কম বাজেটে বেস্ট ক্যামেরা ফোন কিনতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সাথে অবশ্যই করতে পারবেন বাজেট অনুযায়ী দুর্দান্ত গেমিং। কথা বলছি রিসেন্টলি লঞ্চ হওয়া ইনফিনিক্স জিরো 14 5G ফোনটি নিয়ে। এতে থাকছে ফ্ল্যাগশিপ ক্যামেরা, ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট, সাথে আরও বেশ কিছু ফিচার্স। জানাবো ফোনটি কবে বাংলাদেশে আসবে এবং দাম কত হবে। আলোচনা করব ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সব কিছু। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। শুরু করতে যাই ফোনটির আনবক্সিং দিয়ে। বক্স ওপেন করলেই পেয়ে যাবেন আরও একটি বক্স, যেখানে থাকছে সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, এরপর পেয়ে যাবেন গ্লাস প্রোটেক্টর, সাথে একটি ম্যাগ কেস অর্থাৎ ব্যাক কভার, রয়েছে চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, এবং এই হলো ফোনটির বক্স কন্টেন্ট। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, যেখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, বডি অ্যালুমিনিয়ামের, পোর্টস অ্যান্ড বাটনসের দিক থেকে নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। সর্বশেষ উপরের দিকে থাকছে আরও একটি স্পিকার উইথ JBL ব্র্যান্ডিং, রয়েছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চুল সেলফি ক্যামেরা উইথ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ডিজাইন এক কথা ফ্ল্যাগশিপ, যা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং এতে দেওয়া হয়েছে IP54 রেটিং, যার ফলে ফোনটিতে হালকা পাতলা পানি বা ধুলোবালি পড়লেও কোনো ক্ষতি হবে না। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে বলা যায়। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চিজের ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট উইথ HDR10+ সাপোর্ট, 1300 নিটসের পিক ব্রাইটনেস এবং 394 PPA ডেন্সিটি, ফলে ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেসের তেমন ঘাটতি দেখা যাবে না। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকায় যারা গেম খেলেন তারা পেয়ে যাবেন স্মুথ পারফরমেন্স। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে থাকছে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট। চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, যার আনটুটি স্কোর প্রায় 9,50,000-এর কাছাকাছি। এতে থাকছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম রোম স্পিড বেশ ভালো পাওয়া যাবে। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন, সাথে PUBG অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো বেশ ভালো খেলতে পারবেন। এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, OIS সাপোর্ট, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে বাজেট অনুযায়ী ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন, সাথে এই ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। বিশেষ করে কোম্পানির ক্লেম অনুযায়ী ভ্লগিংয়ের জন্য এই ফোনটি বেস্ট, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14, ব্যাক এন্ডে পাচ্ছেন XOS 14.5। এতে থাকছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। ফোনটি মার্কেটে একটি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন, যা 12/256 GB এবং 12 GB র্যামের সাথে আরও 12 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। থাকছে সব ধরনের AI ফিচার্স, সাথে 3টি আলাদা কালার ভেরিয়েন্ট। ফোনটি মালয়েশিয়া মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যার দাম রাখা হয়েছে 1699 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলা টাকায় প্রায় 46,600 টাকার মতো। তবে অনুমান করা যায় এই ফোনটির দাম বাংলাদেশে 50,000 টাকার আশেপাশেই হবে। ফোনটি বাংলাদেশে আগামী মাসের শেষের দিকে পেয়ে যাবেন আশা করা যায়। এবার 50,000-এ এই ফোনটি কে কিনতে চান, অথবা দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ইনফিনিক্স জিরো 40 5G। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।